হ্যালো বন্ধুরা, আইপিএল 2026-এ মুস্তাফিজুর রহমানকে কলকাতা কিন্তু 9.2 কোটি টাকা দিয়ে নিজেদের দলে নিয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন একটা ব্যাপার খুবই ভাইরাল হচ্ছে যে একটা বাংলাদেশি প্লেয়ারকে কীভাবে কলকাতার মতন একটা দল নিজেদের টিমে নিতে পারে। কারণ এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু সম্পর্কটা সেরকম ভালো নেই আগেরকার মতো আর। মুস্তাফিজুর রহমান এমন একটা বাংলাদেশি প্লেয়ার হয়ে যাচ্ছে যে পরপর 5টা সিজন খেলছে আইপিএল। তো এখন সবার মনে একটাই প্রশ্ন যে বিসিসিআই কি মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026-এ ব্যান করে দিবে? তো এ নিয়ে বিসিসিআই কিন্তু ভারত সরকারের সঙ্গে একটা বৈঠক করেছে এবং সেই বৈঠকে ভারত সরকার বিসিসিআইকে জানিয়েছে যে বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে না খেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং বাংলাদেশি প্লেয়াররা কিন্তু আইপিএলে খেলতে পারবে, এর নিয়ে কোনো বিতর্ক নেই। আর ফলে বিসিসিআইও জানিয়ে দিয়েছে সমস্ত টিমকে যে তারা বাংলাদেশি প্লেয়ার কিনতে পারবে এবং তাদের নিজেদের টিমে খেলাতে পারবে। তো বন্ধুরা, সেই নিয়ম অনুযায়ী কিন্তু মুস্তাফিজুর রহমান কলকাতা টিমে খেলতে পারবে। তো এই নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।